তো তোমাদেরকে স্বাগতম ডেমন স্লেয়ার শর্টস 2 এর 1 এপিসোডে। এর আগের আমি ভিডিওতে এটা দিয়ে দিতাম, কারণ দিতে পারি না, কপিরাইট একটা ঝামেলা আছে সেজন্য। তো এটা দিতে দিতেছি, যারা 2টা দেখছো তারা একটু মিলে আমারটা দেখে নিও কষ্ট করে প্লিজ। তো ভিডিওটা শুরু করা যাক আজকে। তানজিরো এখন একটা অফিসিয়ালি একটা ডেমন স্লেয়ার, যতটুকু তার র্যাঙ্কটা লো, র্যাঙ্ক নাম্বার 10, তার দেওয়া স্ট্রেট অর দিয়ে একটা হাকারি একটা অর বানিয়ে দেয়। এই শর্টটা ধারণকারীর বৈশিষ্ট্য কালার নির্দিষ্ট, কিন্তু কালার চেঞ্জ করার জন্য ধারণকারী নির্দিষ্ট একটা পাওয়ার থাকতে হয়। তানজিরোকে দেখে হাগানিজুকা বলে এই শর্টটা হয়তো লাল রঙ হতে পারে, যা একটা গুড লাকি সিন, কিন্তু শর্টটা পরিবর্তন হয়ে কালো হয়ে যায়, যেটা তাদের সবাইকে শর্ট করে দেয়। এরপর তানজিরো একটা নতুন মিশন পায়। পরের দিন তানজিরো মিশন যাওয়ার জন্য প্রস্তুত। সে আর যে নতুন ডেমন স্লেয়ার ইউনিফর্ম উরুকোরা তাকে ইউনিফর্মে কিছু বলে যে ইউনিফর্ম স্পেশালি যেটা তাদেরকে ডেমন স্লেয়ার থেকে বাঁচাবে, এবং সে আরও বলে যে তার হারের যে কালো হয়ে গেছে এটা এর আগে কম দেখেছে, যেটা এটা স্পেশাল তানজিরোর ক্ষেত্রে। তানজিরো ফাইনাল সিলেকশনে থাকা উরুকোরাটি তার জন্য একটা বক্স বানিয়েছিল, যেটাতে নিজেকেও দিনের বেলাও থাকতে পারবে। উরুকোরা তানজিরো এত কিছু করেছে যেন তানজিরো তার কাছে গ্রেটফুল এবং খুব আনন্দিত। সে উত্তর পশ্চিমে শহরে পৌঁছায়। সে যখন শহরে পৌঁছায় তখন থাকা লোকেরা কাজুমি নামে এক যুবকের কথা বলছিল, যাকে কেন অনেক হতাশ দেখাচ্ছে, কারণ তার ফিয়ন্স সাতুকো হঠাৎ ডেটিংয়ের সময় অদৃশ্য হয়ে যায়। এই কথা শুনে তানজিরো কাজুমির কাছে তার ফিয়ন্সের কথা জানতে চায়। তারপরে সে তানজিরোকে সেখানে নিয়ে যায় যেখানে তার ফিয়ন্স অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তানজিরো ডিমন্সের গন্ধ পায়। তানজিরো তার তীক্ষ্ণ জ্ঞান শক্তি দ্বারাও ডিমনের গন্ধ ট্র্যাপ করতে শুরু করে। যদিও এটা করার কারণে সেখানকার লোকের দৃষ্টি আকর্ষণ হচ্ছিল, যারা তাকে অদ্ভুত মনে করছিল। কাজুমির সাথে রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে। কাজুমি তাকে বলে যে বিশ্রাম নাও এবং আগামীকাল ইয়া করো, কিন্তু সে বলে ডিমনরা রাতেই আসে, তাই ডিমনের পরবর্তী শিকার হওয়ার আগেই আমরা ডিমন্সকে হত্যা করবা ধরবো। অন্যদিকে একটা মেয়ে তার ঘরে ঘুমোতে যাচ্ছিল, কিন্তু সে খেয়াল করেনি একটা ডিমন তাকে ফলো করছিল। অবশেষে যখন সে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ ডিমনটি মাটির নিচ থেকে এসে তার হাত মুখ ধরে তাকে মাটিতে ঠুকিয়ে নিয়ে চলে গেল। সেখানে পৌঁছে তানজিরো তার শট দিয়ে মাটিতে আঘাত করে, এবং ডিমনটা সেই মেয়েটাকে খেয়ে ফেলার আগে সে বাঁচাতে সক্ষম হয়। সেই ডিমনটি কাসুরো ডিমন নামে পরিচিত। সেই স্পেশাল টেকনিক ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাটির নিচে দিয়ে যেতে বা দেয়ালের মধ্যে দিয়ে যে আশা করতে পারে। মেয়েটিকে বাঁচানোর পর কাজুমির হাতে তুলে দেয় এবং বলে তার পাশে থাকতে, কারণ এরপরে ডিমনে আক্রমণ করলে সে তার দুজনকেই বাঁচাতে পারে। কিন্তু আশ্চর্যজনক সে লক্ষ্য করে সেখানে একটি নয়, সেখানে 3টি ডিমন রয়েছে। তাই তানজিরো তার ব্রিথিং ফ্রম পরিবর্তন করে, যার কারণে সে গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করে এবং সোর ডিমনটা বেঁচে থাকে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে উরুকাটাকে তানজিরোকে বলছিল যে সমস্ত ডিমন্সের উৎস একটি, সে পৃথিবীর সবচেয়ে বড় ডিমন, যার নাম মুজং কিং সুসিং, এবং সেই তানজিরোর পরিবারকে হত্যা করেছে। উরুকাটাকে এটা মনে করে যে নিজেকে মানুষকে পরিবর্তন করা যায়, তাই তানজিরোকে নিজেকে বাঁচানোর জন্য এবং সে শান্তি আনার জন্য তাকে স্বীকার করার সিদ্ধান্ত নেয়। এমন সময় তার হাত কেটে দিয়েছিল তানজিরোর দিকে 3টা ডিমনের, এবং তাদের সমস্ত অঙ্গগুলোকে এক জায়গায় করে রিজেনারেট করে তারা তানজিরোকে আক্রমণ করতে যায়। তখন নিজেকে তার পিছনের বক্স থেকে বেরিয়ে এসে নিজেকে বাঁচায়, এবং দেখা যায় যে নিজেকে একটি শক্তিশালী ডিমন, এবং তাকে রক্ষা করার জন্য তানজিরো প্রয়োজন। তাই তানজিরোকে পরিবারটাকে রক্ষা করতে বলে। তার ফোকাস মেন ডিমনের দিকে। নিজেকে কাজুমিকে তা দেখে তার ফ্যামিলির মতো, কারণ উরুকোটা কি তার উপর হেডনোটিক্স ব্যবহার করেছে, যার কারণে তার সমস্ত মানুষকেই তার ফ্যামিলির মতো দেখে বা পরিবার দেখো। এখন তানজিরো স্পম্পে ঝাঁপিয়ে পড়ে, তার ওয়াটার ফিটিং 6 ফর্ম ব্যবহার করে প্রতি পরিচিত দুটো এবং মাটির নিচ থেকে একটা ডিমন উঠে আসে এবং নিজেকে রক্তক্ষরণ হয়, কিন্তু তানজিরো তৎক্ষণাৎ উপস্থিত হয় এবং সেই শটটি ডিমনের হাত কেটে ফেলে। তারপরে সে মুজাম সম্পর্কে জিজ্ঞাসা করে, ডিমনটা কাঁপতে শুরু করে, কিছুই প্রকাশ করে না। তাই তানজিরো তাকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। তাই নিজের কাছে ফিরে আসে, যেটা ক্ষত নির্মাণ করার জন্য নিজেকে ঘুমিয়ে পড়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তানজিরো কাজুকে বিদায় জানায় এবং শহর থেকে চলে যায়। তার কাছুকাই কাক আবারও তার কাছে উপস্থিত হয় এবং একটি মিশনের জন্য টোকিও আসাকুচি সাইজে যেতে বলে। তানজিরো শহরে পৌঁছায় এবং কিছু অরুণ খাওয়ার জন্য সে থামে, এবং বিশ্রাম নেওয়ার সময় সে হঠাৎ একটা জ্ঞান পায়। সেই ডিমন স্লেয়ার হয়ে সে জ্ঞানকে ভীষণ করার জন্য তার তরোয়ালটি তুলে নিয়ে, কারণ এটা সেই জ্ঞান যেই জ্ঞান তার বাড়িতে পেয়েছিল যখন তার পরিবারকে হত্যা করা হয়েছিল। তানজিরো সে জ্ঞানের উৎসর কাছে যায় এবং দেখে যে এটা তার প্রথম ডিমান মুজাং কিং মিশন। সেখানে তানজিরো তার সাথে ফাইট করতে যাবে, কিন্তু সে দেখে অবাক হয় দুজনে একটা মেয়ে এবং একটা স্থায়ী রয়েছে যারা নির্ভর মানুষ। তানজিরো তখন উৎখাত হয়ে যায়। তখন মুজান একটা লোককে ক্রাশ করে এবং সেই লোকটি ডিমান্সে পরিণত হয় এবং সে লোকদেরকে অ্যাটাক করতে শুরু করে। তাই তানজিরো মুজানের থেকে দৃষ্টি সরে যায় বা মনোযোগ সরে যায়। এই ফাঁকে মুজান ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে তানজিরো গানের সোয়ান ইউরিং। তানজিরো ডিমন কাটতে ব্যস্ত এবং মুজান চিৎকার করে বলে সে তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে, যেইভাবে হোক না কেন। তারপরে তামাই ও অমিশোকো নামে দুটো ডিমন্সের সাথে পরিচয় করা হয় এবং প্রকাশ করা হয় তারাও মুজানকে মারতে চায়। এদিকে মুজান তার পরিবারকে বিদায় জানায় এবং সুসামু ইহামিনি দুটো ডিমানকেই সামিনি এই ডিমন স্লেয়ারকে মেরে ফেলতে আদেশ দেয়। তারপরে আমরা মুজানকে ভয়ে কাঁপতে দেখি। ইউক্রেন নামে একজন ফর্মালিটি তানজিরোর মতোই একই ইউলিং ব্যাকে তুলে পড়েছিল। যখন লাস্ট টাইম তারা ফাইট করেছিল তখন সে ডিমন স্লেয়ারকে মুজানকে মেরে ফেলছিল। তাই মুজান যত তাড়াতাড়ি সম্ভব তানজিরোর মৃত্যু চায়। অন্যদিকে তামাইও প্রকাশ করে যে সে ডাক্তার হওয়ার পাশাপাশি সে একটা ডিমন, তবুও সে এবং বেঁচে থাকার জন্য মানুষকে মারে না, সামান্য পরিমাণ রক্ত খায়। একজন ডাক্তার হওয়ার কারণে এমন একটি নিরাময় সন্ধান করছে যে ডিমনদের মানুষ পরিণত হয়, যার কারণে তার বিভিন্ন ডিমনের রক্ত পরীক্ষা করতে হয়, বিশেষ করে যারা মুজানের সাথে ঘনিষ্ঠিত। তাই সে চায় যে তানজিরো সাহায্য করুক। তানজিরো আনন্দের সাথে রাজি হয়, কারণ সে তার নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিল বা কথা দিয়েছিল সে তাকে আবার মানুষের পরিবর্তন করবে। হঠাৎ করে তাদের বাড়িতে তুমরিস নামে একটা গোলাকার বস্তু আক্রমণ হয়। তুমরিসগুলো সোশ্যাল বা ইয়াহাবার দায়ে প্রবাহিত। তানজিরো যখন এদিকে ডেমনের টস করতে খাচ্ছিল তখন একটা ডিমনকে মাথায় আঘাত কেটে ফেলে দেয়, কিন্তু ডিমন হওয়ার কারণে সে আবার নিজেকে রিজেনারেট করে এবং তানজিরোকে একটা ভীষণ দেখায়, যার কারণে ডিমনসগুলো কোন দিক থেকে আছে বা আক্রমণ করে সেটা তানজিরো দেখতে পায়।